হ্যালো, গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস। আজকে চললাম কলকাতায়। সানি বাট লিটল বিট ক্লাউডি। কাল রাত্রে খুব বৃষ্টি হয়েছে, আজকে খুব প্রেজেন্ট। আর I love driving, you know, always. So, আজকে শ্বশুরবাড়ি যাবো, শ্বশুরবাড়িতে খাওয়া দাওয়া করবো। শ্বশুরবাড়ি গেলেই প্রচুর খাওয়া দাওয়া হয়, আর আমি খেতে ভালোবাসি, খাওয়াতে ভালোবাসি। আর তারপরে বিকেলবেলা যাবো আমার ফ্ল্যাটে, ক্লাস আছে, তালিম দেবো। চলে আসবো, রাতেই ফিরে আসবো কলকাতা। তার কারণ কালকে প্যাকিং করতে হবে, কারণ আমরা পরশু চলে যাচ্ছি ইউকে, লন্ডন। আমি আর সুস্মিতা বলতে পারেন ভ্যাকেশন প্লাস দুটো কনসার্টও আছে, ওয়ার্কশপও আছে। তো লন্ডন থেকে ফিরবো আমরা 22 তারিখে, কালী পুজো পরের দিন। কালী পুজোর দিন আমার একটা ক্র্যাকার্স মানে ফায়ার ওয়ার্কস খুব ভালো লাগে, আমি নিজেই করি। সেটা করতে পারবো না, মিস হবে। যাই হোক, আমি 22 তারিখে করবো বাজি ফোটানো, যেটা বলে বাজি ফোটানো। মানে এখন তো সাউন্ড বাজি রেস্ট্রিক্টেড করে দিয়েছে, আমি ভালোবাসি না। নানা রকম তুমড়ি, নানা রকম লাইটনিং যেগুলো আছে সেগুলো করবো। তার কারণ কি, পম আমাদের পমও সে ডাজন্ট লাইক সাউন্ড ক্র্যাকার। সো আমরা এখন কল্যাণীতে ঢুকলাম। কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে বেলঘড়িয়া যাব। এখান থেকে বেশিক্ষণ লাগবে না, এখান থেকে লাগবে আর মনে হয় 45 মিনিটস, ডিপেন্ডস ট্রাফিক। এবং আমি একটু ফাস্ট ড্রাইভিংও করি, 90-100 এর মধ্যে থাকি। আমি বললাম সানি, কিন্তু আমার বৃষ্টি আসছে। বৃষ্টির মধ্যে ড্রাইভিং করতে খুব ভালো লাগে। আমি ড্রাইভিং করতে ভালোবাসি, লন্ডনেও করেছি, এবারও করবো। কিন্তু ইউএসএ করা যায় না, কোনো সাইডটা চেঞ্জ হয়ে যায়। লন্ডন আর ইন্ডিয়ান ড্রাইভিং সাইডটা একই আছে, সে কারণে ড্রাইভিংটা অনেকটা ইজি। আর আমেরিকাতে কি হয় কি, যে ড্রাইভিং সাইডটা চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা যারা ইন্ডিয়াতে ড্রাইভ করি তাদের খুব প্রবলেম হয়। এই অবস্থা। কালকে দশমী হয়ে গেছে। যারা যারা ভিডিওটা দেখবে তাদের সবাইকে বিজয় দশমীর শুভেচ্ছা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানাচ্ছি। সুস্মিতাও আছে, ওখানে হেমন্ত তিওয়ারি আছে। সুস্মিতা, তোমার নাম দেখিয়ে দাও, মুখটা একবার দেখিয়ে দাও, ভালো করে দেখো। আর আমাদের হেমন্তের কালকে পরশুদিন একটা গান রিলিজ হয়েছে, একটা ভজন, যেটা ও নিজে লিখেছে, নিজে করেছে, অসাধারণ, খুব ফিল দিয়ে গেয়েছে। ওটা হেমন্ত মানি তিওয়ারি ইউটিউব চ্যানেলে রয়েছে, আপনারা অবশ্যই দেখবেন এবং লাইক তো করবেন। আমি রিকোয়েস্ট করছি, আদেশ করছি না, লাইক করবেন, কমেন্ট লিখবেন, ওকে আশীর্বাদ করবেন এবং শেয়ার করবেন। তার কারণ কি, এখন তো নানান রকম ভজন লোকে বেরোচ্ছে, গাইছে, লিখছে, কিন্তু এই গানটার মধ্যে আমি ওর গুরু হয়ে বলছি যে একটা অন্য একটা ফিলিং গানটার মধ্যে রয়েছে। এবং ও খুব মানে যেহেতু ঠাকুর দেবতা ভালোবাসেন, ও ঠাকুর দেবতাকে খুব শ্রদ্ধা করে এবং সবসময় ঠাকুর দেবতা নাম করে, তো গানের মধ্যে যে একটা পবিত্রতা সেটা রয়েছে, সেটা আমি একদম জোর গলায় বলতে পারি যে আপনারা যদি যখন শুনবেন আপনারা নিজেরাও ফিল করবেন যে লেখার মধ্যে শুদ্ধতা, লেখার মধ্যে যে একটা প্রেম, ভক্তি, হ্যাঁ, সেটা সব কিছু পাবেন। সেটা যে লাইক করবেন আর আপনাদের ফ্যামিলি মেম্বার্স যারা রয়েছে তাদের সঙ্গে শেয়ার করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।
দুর্গাপুজো হয়ে গেল, কিন্তু মনে হলো না যে দুর্গাপুজো। আগেবার ছোটবেলায় যখন দুর্গাপুজো হতো তখন একটা উত্তেজনা ছিল প্রচন্ড, যে দুর্গা ঠাকুর দেখতে যাবো, তারপরে একসঙ্গে সব বাবা মার সঙ্গে হাত ধরে ঘোরা, নতুন জামা কাপড়। আর এখন কি অ্যামাজন হয়ে গেছে, যখন দরকার বা যখন দরকার নেই তখন জামা কাপড় কিনে নিচ্ছে। শুধু জামা কাপড় কেনার মধ্যে যে ভালোবাসা, যে একটা উন্মাদনা ছিল, যে নতুন বছরের নতুন পুজো আসছে, নতুন জামা, নতুন প্যান্ট, নতুন জুতো, সেগুলো তো এখন নতুন বলে কিছু নেই, সবসময় নতুন। ছোটবেলায় তো অ্যামাজন ছিল না, বা ফ্লিপকার্ট ছিল না, বা মিন্ত্রা ছিল না, এসব ছিল না বলে, শপিং প্ল্যাটফর্ম ছিল না বলে তখন, আর এত শপিং মলও ছিল না, ছোট ছোট দোকান। আমার মনে আছে ছোটবেলায় বাবা নিয়ে যেতেন স্ট্যান্ড রোজ, তারপরে মফতলাল, তারপরে হচ্ছে রেমন্ডসের শোরুমে। রেমন্ডসের শোরুমে যাবো বলেই উত্তেজনা, আরে বাবা রেমন্ডসের শোরুমে যাবো, জামা কাপড় কিনবো। হ্যাঁ, তখন তো এটা ছিল, কিন্তু এখন তো সবকিছু ঘরের মধ্যে হয়ে গেছে, সুতরাং সেটাও নেই। আর ঠাকুর দেখা বা ঠাকুর পুজো, ধুনুচি নাচ, বা এরকম যে পুজোর মধ্যে যে একটা ভক্তি ছিল, অনেকের আছে, আমি বলছি না যে কারণ নেই, কিন্তু বেশিরভাগটাই হয়ে গেছে কি মোবাইল দিয়ে ফটো তোলা, ঠাকুরের দিকে পেছন করে। তো সেই জন্যই পুজোটা চলে গেল, মনে হলো না যে পুজো চলে গেল। দেখা যাক, দিওয়ালিতে তো আমরা কালী পুজো যেটা আমরা বলি, সেটা তো লন্ডন থাকবো। জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগরে খুব ঐতিহ্যপূর্ণ একটা পুজো, যেটা আমাদের কৃষ্ণনগরের রাজা শ্রী কৃষ্ণচন্দ্র রায়, উনি এটাকে শুরু করেন। তারপর থেকে সবাই কৃষ্ণনগরের একটা প্রধান ফেস্টিভ্যাল, তারপরে চন্দননগরে এটা মুভ করেছে। চন্দননগরে খুব ভালোভাবে হয়, 4 দিন ধরে হয়, কিন্তু কৃষ্ণনগরের পুজোটা 1 দিনের পুজো। এবং সব থেকে পুরোনো পুজো হচ্ছে কৃষ্ণনগরে, এবং বুড়িমা সবাই জানেন, জাগ্রত ঠাকুর বুড়িমা। তো একদিনের পুজো, কিন্তু পুজোর আনন্দটা শুরু হয়ে যায় 1 সপ্তাহ আগে থেকে। সেটা আমরা উপভোগ করবো, এবং আমার বাড়িতে প্রচুর গেস্টরা আসে, আমার আত্মীয় স্বজন। একটা বাড়িতে মধ্যে একটা সবসময় একটা উৎসবের একটা আমেজ থাকে, যেটা জগদ্ধাত্রী পুজো ছাড়া অন্য কোনো পুজোতে সেভাবে পাওয়া যায় না। সেটা অপেক্ষায় রয়েছি। তারপরে তো আবার শুরু হয়ে যাবে কনসার্ট প্রোগ্রামের টাইম। ইতিমধ্যেই অনেক জায়গায় যেতে হবে, যেমন পুনা, গুয়াহাটি, দিল্লি, উদয়পুর, তারপরে হচ্ছে পাটনা, এগুলো মোটামুটি ঠিক হয়েছে। কলকাতাতেও তখন আবার প্রোগ্রামের একটা আনন্দ, প্রোগ্রাম হচ্ছে, সবার সামনে গান গাওয়া হচ্ছে। তারপরে আবার নতুন বছর, নিউ ইয়ার, সেটাতেও বাড়িতে একটু আনন্দ করতে হয়। সব স্টুডেন্টরা আসে, তাদেরকে ডাকা হয়, খাওয়া দাওয়া, নাচ গান। সুস্মিতা খুব ভালোবাসে, সুস্মিতা খুব ওয়েল অর্গানাইজ করে জিনিসগুলো। এটা মানে এটা মানতেই হবে, দরবার যেটা আমাদের প্রোগ্রাম যেটা হয়, সেটাতেও সুস্মিতা প্রচন্ডভাবে ওয়েল অর্গানাইজড। মানে আমরা তো পেছনে থাকি, সমস্ত কিছু করে চুপচাপ, মাথা ঠান্ডা করে, এবং আমাদের দরবারটা ভালোভাবে এগোচ্ছে। আমাদের সবারই সাহায্য, সবারই ভালোবাসা, সবারই শুভকামনা নিয়ে আমাদের দরবারটা, কারণ আমাদের শক্তি হচ্ছে আপনারাই সাপোর্ট করেন, আপনারা আসেন। এবং আমাদের সোয়ার দরবারে যতবার আমাদের কনসার্ট হয়েছে হাউসফুল, সেটা কিন্তু সচরাচর কলকাতাতে খুব কম দেখা যায়, যে কুচঙ্গ সঙ্গীত সম্মেলনে হাউসফুল। আমাদের বিল্লা সমাঘরও হাউসফুল ছিল, উত্তম মঞ্চে হাউসফুল ছিল, তারপরে আমাদের মহাজাতি সদন, সেখানেও প্রায় 80%, মানে মহাজাতি সদন হওয়াটা অনেক বড়, 80% হাউসফুল ছিল। যাক, এগুলো সবই আপনাদের ভালোবাসা, আপনাদের শুভেচ্ছা, আপনাদের কি বলবো সহযোগিতা। এইভাবেই সহযোগিতা আমাদের সঙ্গে করবেন, আমাদের সোয়ার দরবারকে আগে নিয়ে যাওয়ার জন্য। আপনাদের ভালোবাসা, আপনাদের সাহায্য, আপনাদের শুভকামনা সবই দরকার। উইদাউট আপনাদের
যাক, আমি ড্রাইভ করছি, সেভাবে ড্রাইভ করতে পারছি না, তখন আজকে একটা মিটিং হবে, একটা আমাদের বাড়িতে গেস্ট আসছে শ্বশুর বাড়িতে লন্ডন থেকে, তো আমাকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে। তো আমি আপনার সঙ্গে কথা বলছি বলে আর বেশি স্পিড নিতে পারছি না, এবার ফোনটা কেটে সাইন করে বেরিয়ে যাবো। সবাই খুব ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, আর এরপরে আরো নতুন নতুন সব ভিডিও আমি আপলোড করবো। আমি বলি কিন্তু ব্যস্ততার কারণে করা হয় না, বা ফোনটা ধরার মতো কাউকে পাই না। আজকে হেমন্তকে পেয়েছি, ফোনটা ধরে আছে, তো ওকে ফোন ধরার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর সুস্মিতা চুপচাপ হয়ে আছে, অনেকগুলো ফোন আসছে, ফোন কেটে দিচ্ছে, আর ফোন না ধরার জন্য ওকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা যে সমস্ত সকালবেলা ব্রেকফাস্ট, সকালবেলা রান্না সব বা আরো নানা রকম কাজকর্ম ছেড়ে যে ভিডিওটা দেখছেন, সেজন্য আপনাদেরকে শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা, প্রণাম সব কিছু জানাচ্ছি। ভালো থাকবেন, আবার